বেয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও? কোন ভাবি? পাশের বাসা শিলা ভাবি। যে কি বলতেছো তুমি এসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? কি প্রিয়া মিথ্যা কথা বলছে? তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আজকে আমি শেষ। আজকে আঙ্কেলের খবর আছে। তিশা, তিশা তো আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষ না আমরা, বলো খাবার পলিথিনে কেন ঢুকাইতেছো? কি করছো এগুলো? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার ফ্রেয়ার মার দিকে নজর দিচ্ছে। না আম্মু, আমি কিন্তু কোনো ফেয়ার আম্মুর দিকে নজর নজর কিচ্ছু দেই নাই। ওই যে ফ্রেয়া পিচ্ছির আছে না, এমন ফাজিলের ফাজিল, ওর চকলেট না দিয়ে দেখা ওর কাছে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত না খেয়ে থাকবা। চলো। हमसे बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? প্রচন্ড খিদে পাইছে, এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নেই। যদি কিছু খাবার আপনার বাসায় খুব পায়। হ্যাঁ খাবার আছে, ঘরে আসেন। ধরে যাওয়া যাবে না, আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন তাহলে হবে। करके কোথায় যাবো? মানে আমি তো আঙ্কেল বিরক্ত করতে। চলো তো। ভাবি, আপনার রান্না এত মজা, আমি যদি পারতাম প্রত্যেকদিন এক বেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? জনমের খবর খাওয়াইতেছি আর আর কেমন না মামা, ও মাফ করে দাও, এই যে পা ধরতে